হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালোই আছি, কিন্তু ঠান্ডাটা লেগেছে সেই কবে, প্রায় 15-20 দিন হয়ে গেল, কিন্তু ঠান্ডাটা ছাড়ছেই না। মানে একটু কমে একটু বাড়ে, এই করেই চলে যাবে। পুরো শীতটাই আমার এই করেই যায় প্রত্যেকবারই। আর শীতকালটা এলে আমার এই জন্যে একদমই ভালো লাগে না। অনেকে তো শীতকাল খুব পছন্দ করো, আবার অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, খাওয়া দাওয়া মানে করা যায়, নানান রকম সবজিপাতি সব পাওয়া যায় শীতকালে। কিন্তু আমার এই ওয়েদারটার জন্য একদম ভাল লাগে না, কারণ সকাল থেকে উঠেই তো জলের কাজ করতে হয়। আর তবে এখন একটু ঠান্ডাটা যেন এখানে কমেছে, তো সেই যে গলা ধরা রয়েছে, মানে গলাটা ভাঙা ভাঙা, সেইটা আর যাচ্ছেই না। তো যাই হোক, আর আগের দিন তো তোমরা বিয়ের ব্লগটা দেখেই নিয়েছো, তো আজকে শেয়ার করছি রিসেপশানের ব্লগ। তো সকালবেলার অনুষ্ঠান থেকে শুরু করে একদম রাত অবধি রিসেপশানে কী কী হয়েছিল, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বৌভাতের দিন সকালবেলা লুচি তরকারি আর মিষ্টি হয়েছিল, আমার ছেলেকে খাওয়াচ্ছি আমি, কিন্তু ছেলে একদমই খেতে চাইছে না, কারণ ওর শরীরটা না ভালো ছিল না, একটু ওখানে ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড। মানে একটু অন্য জায়গা হলে যা হয়, জল টলগুলো একটু অন্য। আর এখানে দেখো নতুন বউ তো কিন্তু তৈরি হয়ে গেছে, নতুন বউ বসে রয়েছে, ওর ফ্রেন্ডকে নিয়ে এসেছিলো। এখন তো আর কেউ নিত কোণের কোনো বাচ্চাকে নিয়ে আসে না, বেশিরভাগ সব বান্ধবীদেরই নিয়ে আসে, কারণ কি করবে বলো, বান্ধবী আনলে কিন্তু সময়টা কেটে যায়। আর দেখো নতুন বউ এখানে ভাত দিয়ে দিচ্ছে সবাইকে। আর যে সাথে রয়েছে ওটা হচ্ছে আমার আর একটা আগের দিনই বলেছিলাম পিসি শাশুড়ি, আর সেই শিখিয়ে দিচ্ছে যে এভাবে এভাবে দাও। তো প্রথমে আমাদের এই অকেশনটা কিন্তু প্রত্যেকেরই মানে থেকে থাকে বাঙালিদের, প্রথমে নতুন বউ সবাইকে ভাত দেবে, তারপর এসব মানে অনুষ্ঠানটা শুরু হবে আর সবাই খাওয়া শুরু করবে। এবার শুরু হয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠান। এখন ভাত কাপড় দেওয়া হবে, আর এই সময় একটু সবাই হাসি মজাক করে থাকে যে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। যখন ছেলে বলে তখন সবাই পাশ থেকে বলে শুধু ভাত কাপড়ের দায়িত্ব নয়, এখন সমস্ত কসমেটিক্স সাজগোজের জিনিস সব কিছুরই দায়িত্ব কিন্তু নিতে হবে। একটু সেই সময় সবারই হাসি মজা হয়। তো দেখো ভাত কাপড় দেওয়া হয়ে গেল, এরপরে প্রণাম পর্ব, প্রণাম করা হয়ে গেল। এইবারে আমাদের নিয়মে হচ্ছে একই থালার মধ্যে কিন্তু খেতে হবে দুজনকে। তো প্রথমে দেখো বর কিন্তু খাইয়ে দিয়েছে বউকে, আর তারপরে আর কিছু ভিডিও করা হয়নি। আর দেখো রাত্রিবেলা সন্ধ্যেবেলা আর কি ঘরটা কেমন সাজানো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম সাজানো হয়। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, বললাম, সেও একটু ফটো সেশন করে নিচ্ছে। দেখো ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর এই ওয়ার্ড্রপটা একজন গিফট করেছে, সেটা ওপরেই তুলে দেওয়া হয়েছে। আর এরপরে চলে গেছি ভিলাতে। দেখো নীলাঞ্জনা ভিলা, খুব সুন্দর করে কিন্তু ভিলাটাও সাজানো হয়েছিল। দেখো এটা একদম তাহিরপুর স্টেশনের কাছেই, একদম স্টেশনের গায়ে। আর আমরা কিন্তু সেখান থেকেই রাতে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, মানে আর সেদিন থাকিনি, কারণ তার পরের দিন হচ্ছে যে ছেলে মেয়েদের স্কুলে ছিল অ্যানুয়াল স্পোর্টস, সেই জন্যে ফিরতেই হতো। তো ওরা অনেকেই বলছিল থেকে যাওয়ার জন্যে, মানে আমারও ইচ্ছে ছিল থাকার, কিন্তু থাকতে পারিনি, কারণ তারপরের দিনে অ্যানুয়াল স্পোর্টস ছিল। সেই জন্যে একদম সমস্ত লাগেজ নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে একদম যে রাত্রিবেলা যে ট্রেনটা রয়েছে, অনেকটাই রাতে, মানে 10:35 মনে ছিল, সেই ট্রেনটা ধরে একদম ডাইরেক্ট আমাদের কাঁচাপাড়া স্টেশনে নেমে গেছিলাম। এমনি কোনো অসুবিধা হয়নি। আর আমরা সেই জন্য একটু ফাঁকা ফাঁকা, তখন আমরা যখন গেছি না, একদম সেরকম কেউ আসেনি, ফাঁকা ফাঁকা ছিল। আর দেখো ফটো সেশন চলছে, ফটো সেশন দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো আমি সেইটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলছি। আর আমাদের বউকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এই বাড়ি থেকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো তারপর আমিও একটু ফটো তুলে দিচ্ছি নতুন বউয়ের সাথে। আর আবার কবে দেখা হবে জানি না, কারণ যাত্রা তো মানে কোনো অকেশান ছাড়া সেভাবে হয়ে ওঠে না, সকলেরই মানে এত কাজে ব্যস্ত হয়ে যায়, যাওয়া হয় না। তো আশা করি ওরাও আসবে, আমরাও যাবো একদিন, নিশ্চয়ই আবার দেখা হবে। আর মেয়ের সঙ্গে কিন্তু নতুন বউয়ের খুবই পটে গেছিলো, ওরা গল্প করছে। আর তারপরে এখানে ফুচকা স্টল ছিল, ফুচকা না খেলে তো
বিয়েবাড়ির মজাটাই নেওয়া যাবে না, তাই না? তাই জন্য একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আর আজকে সাজটা কিন্তু সাজুগুজুটা একদম আমি নিজে নিজে করেছি। কীরকম আমার সাজুগুজুটা হয়েছে সেটা বলো। এই চুলটা অনেক কষ্টে, আমার সব থেকে কষ্ট হয় চুল বাঁধতে, কারণ চুলটা না আমি ভালো বাঁধতে পারি না। আর বললামই যেহেতু আমরা চলে আসবো সেই জন্য একটু তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। তো মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো খুব ভালো রান্নাবান্না ছিল আর মেনুও কিন্তু খুবই ভালো ছিল। তো খেতে বসে গেছি, তখন দেখো মোটামুটি ফাঁকাই, বেশি কেউ খেতে বসেনি, কারণ অনেকটা তাড়াতাড়ি বললামই। কিন্তু আমরা যেহেতু চলে আসবো সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর এখানে ততক্ষণ মেয়ের বাড়ি থেকে কনে যাত্রী চলে এসেছে, তো তত্ত্বগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এখানে তত্ত্বগুলো রাখা ছিল ওখানে যে ভিলায় যে খাটটা তার উপরেই। আর এখন দেখো সবাই ফটো সেশনে ব্যস্ত, আর আমি একটু তোমাদের সঙ্গে ভিডিও করে দিলাম। আর রিসেপশনটা কিন্তু খুব ভালোভাবে হয়েছিল, খুব এনজয় করেছিলাম আমরা। এই পুরো বিয়েবাড়িটা আমরা কিন্তু খুব মজায় খুব আনন্দ করে কাটিয়েছি। আর তোমাদের দাদা তো যাতায়াত করেছে, আমরা ওখানে ছিলাম, কিন্তু যেহেতু আমাদের লাকি সিঞ্জু আছে ও রাতে চলে এসেছিলো, আবার যেত সকালবেলা, এরকম করে আর কি কাটানো হয়েছে। তো এই যে গ্রিন কালারের শাড়ি পরা দেখছো, এটাই হচ্ছে আমার মানে পিসি শাশুড়ি, যার ছেলের বিয়ে। তো শাশুড়িও দেখছো কত ইয়ং, একদম শাশুড়ি বৌমা দেখে মনেই হচ্ছে না। যদি এখনো বলা যায় যে এরা দিদি বোন, তাহলেও কিন্তু চলে যাবে। আর এই যে তিনজনকে দেখছো, এরা হচ্ছে 3 বোন, মানে আমার 3 পিসি শাশুড়ি। আর এই পিসিরা কিন্তু খুব ভালো। তো পিসিদের সঙ্গে ফটো সেশন চলছে। আর ভিডিওটাও আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিও।